আমি আপনাদের দেখাবো কিভাবে সহজভাবে টক দই তৈরি করা যায়। খুব সিম্পল একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার টক দইটা কেমন হয়েছে, কোনো পানি নেই, একদম পানি ছাড়া, কতটা থকথকে ঘন। তো প্রথমে আমরা চুলায় আমি এখানে তরল দুধ নিয়েছি, একদম ঘন তরল দুধ। এখানে আমি ঘন তরল দুধ নিয়েছি। আমি এখানে আধা লিটারের মতো নিচ্ছি, আমি এখানে 1 লিটারের মতো নিচ্ছি। 1 লিটার দুধ নিচ্ছি আমি। 1 লিটার তরল দুধ আমি ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। 1 লিটার তরল দুধ আমি আধা লিটার করে নিয়েছি, একদম ঘন করে জাল দিয়ে, খুব ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আমার হাঁড়িটা একটু বড় হওয়াতে অল্প লাগছে খুব। তো দুধটা এক পর্যায়ে আমি এখানে 20 মিনিট ধরে জাল দিয়ে নিচ্ছি। দুধটা খুব ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফুল ক্রিম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। আমি এখানে সামান্য একটু চিনি দিচ্ছি। আমি যেহেতু একদম টক করব না, আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আমার তরল দুধটা, অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি এখানে আগে থেকে দই বীজ নিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো দই বীজটা আমি নিয়েছিলাম। এর মধ্যে আমি তরল দুধটা ঢেলে দিচ্ছি। তরল দুধটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে, মানে আঙ্গুল ডুবতে পারে ওরকম, সহনীয় হইতে পারে ওরকম হতে হবে টেম্পারেচার। এরপরে দিয়ে তরল দুধটা ঢেলে দিয়ে আমি এখন প্লাস্টিকের একটা টাইট ঢাকনা দিয়ে ওভেনে রেখে দিচ্ছি ওভারনাইটের জন্য। আমি এটা সন্ধ্যা 7টার দিকে বসালাম। এখন এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওভেনে রেখে দিচ্ছি আমি, সারা রাত এটা ওভেনে থাকবে। এরপর আমি এটা বের করে দেখাবো আপনাদেরকে। এটা সারা রাত ওভেনে ছিল, আমি এখন এটা বের করে নিচ্ছি। আমার এখানে টোটাল 8-9 ঘন্টা লেগেছে। দেখতে পাচ্ছেন আমার দইটা জমে গেছে, একটু পানি নেই, দেখতেই পাচ্ছেন একটু পানি নেই, একদম জমাট বাঁধা টাটকা টক দই, কোনো পানি নেই, চতুর্দিকে ভরাট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা জমাট বাঁধা হয়েছে, কোনো পানি নেই। তো খুবই সহজ টক দইটা বানানো, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। খুব সহজভাবে টক দইটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার মতো করে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতেও অনেক, বাজারের থেকেও বাসায় বানালে এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। তো ধন্যবাদ সবাইকে।